দেশের সবথেকে বড় সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ বা জিকে প্রজেক্ট। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরার ১৩টি উপজেলায় সেচ সুবিধা, বন্যা নিয়ন্ত্রণ সহ বহুমুখী উদ্দেশ্যে বাস্তবায়ন করা হয় এই সেচ প্রকল্প। তবে ফসল আবাদে আশীর্বাদ সেই জিকে সেচ প্রকল্প এখন মৃতপ্রায়। দখল, দূষণ আর সংস্কারের অভাবে ঝিনাইদহে প্রকল্পের খাল ভরাট করে গড়ে তোলা হচ্ছে দোকানপাট, বসতবাড়ি। চুরি যাচ্ছে সেচ খালের স্লুইস গেট। বেদখল হচ্ছে প্রকল্পের অফিস সহ বিভিন্ন স্থাপনা। পানি না পাওয়ায় শুধুমাত্র ঝিনাইদহ অঞ্চলেই ব্যাহত হচ্ছে ৩০,০০০ হেক্টর জমির চাষাবাদ। পানি ঠিকমতো সেচ দেয় না, কৃষকের সমস্যা হয়, নানান রকম বিঘ্ন ঘটে। এই যে গাছপালা, কলা গাছটা এদিক ওদিক বিভিন্ন জনগণ লাগাইয়ে খাচ্ছে, এতে সেচ খালের ক্ষতি হচ্ছে। আগে খুব সুন্দর ধান জন্মানো হয়তো, পানি ঠিকমতো সরবরাহ হয়তো, এখন তো ঠিকমতো পানি ঠিকমতো হয় না, আমরা ধানও ঠিকমতো পাই না। ব্রিজের কভারটা ভেঙে চুয়ে গেছে, এখন আর কভারের ব্যবস্থা নেই। পানি যে ধরে রাখবো আমরা সে ব্যবস্থাও নাই। এই প্রতিষ্ঠানটা যেভাবে নষ্ট হয়েছে এইভাবেই রয়েছে। এই কাজ কাম করে তাহলে আবার প্রতিষ্ঠানটা ফিরে মুক্ত ভালো হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, ইতিমধ্যে ৫.৫ শতাধিক দখলদারের তালিকা করা হয়েছে। শিগগিরই উচ্ছেদের পরিকল্পনা করা হচ্ছে। তালিকা অনুযায়ী আগেও কিছু উচ্ছেদ করা হয়েছে, এখন এগুলা গভর্নমেন্টের সিদ্ধান্ত আসলে উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে। এছাড়াও জিকের সেচখাল উচ্ছেদ এবং সেচখাল সংস্কারের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। ডিপিপি অনুমোদন হলে আশা করা সমস্যার সমাধান হবে। জিকে সেচ প্রকল্পে ১৯৩ কিলোমিটার প্রধান সেচ খাল, ৪৬৭ কিলোমিটার শাখা খাল ও ৯৯৫ কিলোমিটার প্রশাখা খাল রয়েছে বর্তমানে, যার বেশিরভাগই মৃতপ্রায়। এখন ঝিনাইদহ।